গিন্নি শোনো, আমি একটা নতুন বিয়ে করে এনেছি, তুমি কিন্তু রাগশাগ করো না। ও কিন্তু অসুস্থ মানুষ। ওকে আমি বিয়ে করেছি কেন জানো? ওর বাবার প্রচণ্ড পরিমাণে সম্পদ আছে। তুমি মালিক হয়ে যাব গিন্নি, তুমি রাগ করো না। ও শুয়ে আছে তোমার ভয়ে, ও ঘুমিয়ে আছে অসুস্থ কিছু। তুমি মেনে নাও গিন্নি, প্লিজ রাগ করো না, ঠিক আছে? শোনো, তুমি কাজটা ভালো করো নাই। কেন জানো? তুমি বিয়ে করেছো ভালো কথা, আমাকে বলতে পারতে, আমি চলে যেতাম আমার বাপের বাড়ি। আমি তোমার ঘরে থাকবো না। তুমি যে রোজগার করো, কাঠ কাটো জঙ্গলে গিয়ে, এটা দিয়ে আমারই হয় না। আর ওই মহিলার কিভাবে হবে বলো? আমরা দুজনকে তুমি কিভাবে খাওয়াবা? এটা মেনে নেওয়া যায় না। আমি আমার মা বাবাকে বলবো। তুমি এমনিতেই ভয় ভয় পাও, ভীতু। জঙ্গলে গেলে তোমাকে ডাইনি ভূত আক্রমণ করে। আজ আসলাম জঙ্গলে, কি যে হয় জানি না। ডাইনিটা জানি আছেনি তাও জানি না। ডাইনিটাকে আজ আচ্ছা করে দেবো। আমি দুটো বিয়ে করেছি, ওদেরকে খাওয়াতে হবে। আজ মোটা গাছটা কেটে ফেলবো, দেখি ডাইনি আছে কিনা। আরে পেছনে আবার শুশু কে করছে? কি হলো রে? তুই এত সুন্দর করে লাল জামা পরে এসেছিস জঙ্গলে? তুই গাছ কাটবি? আজকে গাছ কাটতে দেব না আমি। কেন দেব না জানিস? আমি এই গাছে বসবাস করি। তুই গাছ কাটতে গেলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। তুই এই গাছটা কাটিসনি, তোকে যে আমি আক্রমণ করব, এক্ষুনি ধরে ফেলবো তোকে। তুই পালাতে পারবি না, পালানোর রাস্তা নেই। এই যে, আরে তোকে তো ধরতে পারছি না, কি হলো? তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন? এক জায়গায় দাঁড়িয়ে থাক। ধরছি, দাঁড়া, এই তো ধরে ফেলেছি।